যত দোষ নন্দঘোষ, নিজেরা যেন ধোয়া তুলসী পাতা। বৈশ্বিক মহামারীর চরম সংকটময় পরিস্থিতিতে সংকীর্ণ দলীয় রাজনীতির কথা বলতে পিছু পা হননি ওনারা। দলীয় রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়া নিউজ ভ্যানগার্ডের কাজ নয়। তবে মানুষের সংকটময় পরিস্থিতিকে নিয়ে যদি নিছক রাজনীতি করা হয়, তবে মানুষের অবস্থান থেকে দু চারটি কথা বলা যেতেই পারে। মানুষ যখন করোনা মোকাবেলায় জবুথবু, তখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাদা ছোড়াছাড়ির রাজনৈতিক পাঠ দিলেন। ভাবটা এমন, নিজেরা যেন ছিলেন একেবারে ধোয়া তুলসী পাতা। রাজনৈতিক তর্জমার একটা সময় গুময় থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সর্বভারতীয় স্তরে নিজের প্রচার ও রাজ্যের দলীয় অবস্থানের প্রচারকে নিয়ে যেতে সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে একটি ভিডিও আপলোড করেন। গণতান্ত্রিক নিয়মানুযায়ী যে কেউই তার মতামত বা বক্তব্যের ভিডিও আপলোড করতেই পারেন, তাতে আপত্তির কিছু নেই। সেই বক্তব্যে রাজনৈতিক অভিযোগ কিংবা কাদা ছোড়াছড়ি থাকলেও তাতে অপরাধেরও কিছু নেই। কিন্তু প্রশ্ন হলো, যে রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ পার্টি সদস্য থাকার দাবি করে, যাদের সকল গণসংগঠনের সদস্য সংখ্যাগুলোকে যোগ দিলে রাজ্যের জনসংখ্যার চাইতেও বেশি হয়ে যাচ্ছিল, সেই সিপিএম ক্ষমতা হারানোর পর বিগত 2 বছর ধরে কাগুজে বাঘে পরিণত হলো। মিনমিন করে ছিল তাদের প্রতিবাদ। হঠাৎ করে করোনা সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে ধান ভাঙতে গিয়ে শিবের গীত গাওয়ার মতো ত্রাণ বন্টনে বাধাদানের অভিযোগ করতে গিয়ে বিগত 2 বছরের সন্ত্রাসের কাসুন্দি ঘাঁটছেন কেন মানিক সরকার? After the assumption of BJP IPFT government here in Tripura, fascistic attacks are mounted and concentrated against our party, that is the Communist Party of India, Marxist. Other opposition parties too, they also had to face some attacks. And because of all these things, till now, one of our district committee officers, 4 of our subdivisional officers, and 85 to 90% of our local committee officers still remain closed. They are not in a position to open their doors and windows and run their activities properly and smoothly. Not only this, by this time, 13 to 14 of our comrades have been killed brutally. And hundreds of our comrades, sympathizers, have been physically attacked. And some of them could not even go to hospitals for getting treatment. And some of them even could not go to police stations to register complaint against the attackers. This is the situation. প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উত্থাপিত অভিযোগগুলো সত্যতা নিয়ে বিচার করার সময় এখন নয়, কারণ মানুষ এখন করোনা মোকাবেলায় চরমভাবে আত্মনিয়োজিত। জনসচেতনতা ও করোনা পরিস্থিতি মোকাবেলায় নিউজ ভ্যানগার্ডও দিবারাত্রি আত্মনিয়োগ করে রয়েছে। তাছাড়া রাজনৈতিক দলের সংকীর্ণ রাজনীতির জবাব দেবার দায়ভারও নিউজ ভ্যানগার্ডের নয়। তথাপি প্রশ্ন ওঠে, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ সিপিএমের রাজ্য নেতারা কি এ ধরনের রাজনৈতিক কাঁদা ছোড়াছড়ি করার আর সময় পেলেন না? 88 থেকে 93 সালের কংগ্রেস টিইউজেএস জোট জামানাকে আধা ফেসিস্ট সন্ত্রাসের সময় বলতো সিপিএম। জোট জামানার প্রথম 2 বছরে বীরচন্দ্র মনুতে 11 জন সিপিএম নেতাকর্মীকে গণহত্যা, নলুয়াতে 4 জন সিপিএম কর্মীকে গণহত্যা, কর্মচারী নেতা দম্পতি রাজেশ্বর সিনহা সুমিত্রা সিনহাকে খুন করা ইত্যাদি অসংখ্য রাজনৈতিক খুন সংঘটিত হয়েছিল। যাদের রাজত্বে এত সংখ্যক সিপিএম নেতাকর্মী খুন হয়েছিলেন, তারাই তো আজ সিপিএমের পরম বন্ধু। মানিক সরকারের ওই সকল রাজনৈতিক অভিযোগ নিয়ে আপাতত তর্কে না গিয়েও 2টি প্রশ্ন তো তোলা যেতেই পারে। 1, জোট রাজত্বের সেই সকল আধা ফেসিস্ট সন্ত্রাসের চাইতে বিগত 2 বছর কি খুব বেশি মারাত্মক? 2, 25 বছরের রাজত্বে বিরোধী দলের কর্মীদের অবস্থা কি হয়েছিল? রাজনৈতিক সন্ত্রাস কি সেই সময়গুলোতে ন্যূনতম কম ছিল?
বিজেপি জোটের প্রথম 2 বছরে রাজনৈতিক প্রতিহিংসা হয়নি বলে এমন সত্যের অপলাপ করবেন কিনা সেটা বিজেপি নেতারাই বলতে পারবেন। তবে প্রশ্ন হলো, করোনা সংক্রমণের এই সংকটময় পরিস্থিতিকে কেন এ ধরনের রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি করার সময় হিসেবে বেছে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই তো? রাজনৈতিক বিতর্ক জুড়ে দিয়ে করোনা মোকাবিলার সামগ্রিক কর্মকাণ্ডকে অস্থির করে তোলার কোনো টার্গেট নেই তো? করোনা পজিটিভ রোগীর শনাক্তকরণে বহিরাগতদের টেস্ট করা ও কোয়ারেন্টাইনে রাখা কিংবা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ বন্টনে বিচ্যুতি ঘটলেই রাজনৈতিক ফায়দা তোলা যাবে। দৃষ্টি ঘোরাতে সংকটময় পরিস্থিতিতেও রাজনৈতিক আক্রমণ নয় তো? নিউজ ভ্যানগার্ড শুধুমাত্র করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থ যথাসম্ভব কম ক্ষুণ্ণ হবার দৃষ্টিভঙ্গি থেকেই অহেতুক রাজনৈতিক বিতর্কগুলো নিয়ে প্রশ্ন তুলছে। এখানেই শেষ নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার ইংরেজি বক্তব্যে একাধারে বলেছেন সিপিএমের ত্রাণ বন্টনে বিজেপি বাধা দিচ্ছেন, আবার স্ববিরোধিতা করে নিজেই বলছেন 50 থেকে 60 হাজার পরিবারকে ইতিমধ্যেই ত্রাণ সাহায্য করেছে সিপিএম। At least about 29 spots, the BJP supporters intervened in all these activities organized by Communist Party of India Marxist. They tried to prevent distribution of relief materials. The information what we have been able to gather so far, it is revealed more than 60,000 families have been provided relief from the Communist Party of India Marxist. কেন এই স্ববিরোধিতা? সিপিএম আজকে যে কাগুজে বাঘে পরিণত হয়েছে, ত্রাণ সংগ্রহ কিংবা লুটরাজ অথবা ত্রাণ বন্টনের সাংগঠনিক শক্তি যে ম্রিয়মান, তাকে ঢাকতেই কি এ ধরনের তালগোল পাকানো বক্তব্য? শুধু এটুকুতেই ক্ষান্ত থাকেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলার পরামর্শ দিতে গিয়ে তিনি মন্তব্য করেছেন, কাসর ঘণ্টা বাজিয়ে মোমবাতি জ্বালিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ হবে না। To face COVID-19, sounding dish, glass, bubbles, putting off light of the houses, rooms, lighting candlestick, standing on the veranda or outside the house, or pelting, or showering pellets of flowers from the flying choppers from the sky will not take care of this problem of coronavirus pandemic. কাসর ঘণ্টা বাজিয়ে কিংবা মোমবাতি জ্বালিয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা যাবে বলে কে বিধান দিয়েছেন? দেশের প্রধানমন্ত্রী তো যারা করোনা মোকাবেলায় প্রথম ভাগের সৈনিক, তাদের প্রতি সংহতি জানাতে কাসর ঘণ্টা বাজানোর কথা বলেছেন। সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার এমন বিধান কোত্থেকে পেলেন? এমন এক সংকটময় পরিস্থিতিতে রাজ্যে এহেন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতেই মানিকবাবুর এরকম সব অযৌক্তিক মন্তব্য নয় তো? আমরা শুধু রাজ্যবাসীর অবস্থানে দাঁড়িয়ে যুক্তিযুক্ত কিছু প্রশ্ন উত্থাপন করলাম মাত্র, আর আমাদের উত্থাপিত প্রশ্নগুলো অযৌক্তিক কিনা সেটা বিচার করবেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।